একদম টাল 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 করছে, দেখো একদম রেয়াজি খাসি। আমার একদম পিওর রেয়াজি খাসি ইউজ হয়। দুটো দোকান মিলে আমার 20 হাঁড়ি উপরে মাল বানাতে হয়। বাহ বাহ, 20 হাঁড়ি বিরিয়ানি প্রত্যেক দিন দুটো দোকান মিলে বানাতে হয়। বিরিয়ানির মধ্যে একটা মাংস আছে, আলু আছে, রাইস আছে, পেঁয়াজ আছে, শসা আছে, লঙ্কা আছে, আর এখানে রায়তা। যদি প্রমাণ করে দিতে পারে, যেটা আগে ছিল যে মিকনি ছাগল, যদি প্রমাণ করে দেয় 10,000 টাকা এখনো নিয়ে যাবে ক্যাশ। এটা পুরো লাইট বিরিয়ানি। আই থিঙ্ক আমার কাছে মনে হয় বিরিয়ানি সবই ঠিক আছে, বাট একটু স্পাইসি হলে বেটার লাগে। নরমনেসটা একটু দেখো একবার। ওয়াও, এই দেখো একদম হাত দিচ্ছি আর গলে যাচ্ছে। মুখে ভরা যাক আর ট্রাই করা যাক। মটন নিয়ে দারুণ নরম। তাই কি বলতে হবে, জীবনের আছে কি খাওয়া ছাড়া আর কি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি কিন্তু স্মার্ট দাদার বিরিয়ানি খেয়ে স্মার্ট হয়ে যেতে। কোথায় এসেছি? সোয়াদ বিরিয়ানির নতুন ব্রাঞ্চ খুলেছে নৈহাটি মিউনিসিপ্যালিটির একদম পাশে। তাই নৈহাটিতে আজকে হাজির হয়ে গেছি তোমাদেরকে নতুন ভিডিও দেবো বলে। আর এখানে যাব, এখানের বিরিয়ানি কেমন, সে আগের মতো আছে কি না সেটা খাবো, খেয়ে তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো। আর পুরো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমি গোপাল, তোমরা দেখছো আমার চ্যানেল ফুডি রেস। তাই কি বলতে হবে, জীবনের আছে কি খাওয়া ছাড়া আর কি। চলো তাহলে সেই সোয়াদ বিরিয়ানিতে যাবো, সেই নতুন ব্রাঞ্চের বিরিয়ানি খাবো, আর আগের মতো আছে কিনা সব কিছুই বলবো। চলো। তো চলে আসলাম কিন্তু নৈহাটির সেই সোয়াদ বিরিয়ানিতে। পুরনো সেই দোকান, সেই স্মার্ট দাদা কেমন আছে, তার বিরিয়ানি সে আগের মতো আছে কি না। খুলে নিয়েছে কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট। দাদার জন্য রইলেও কিন্তু অনেক শুভকামনা। এটা কিন্তু রয়েছে কিন্তু নৈহাটি পৌরসভার ঠিক একদম পাশেই কিন্তু এই দোকানটা, দেখে নাও। তো ভেতরটা একটু দেখে নাও। ভেতরে কিন্তু সুন্দর, মানে জেনারেলি খুব সাধারণভাবে সাজানো হয়েছে। ছোট্ট একটা রেস্টুরেন্ট, বেশ কয়েকজন বসে কিন্তু খেতে পারবে এর মধ্যে। তো তোমরা কীভাবে সাজিয়েছে একটু দেখে নাও। সুন্দর চেয়ার টেবিল কিন্তু পাতানো আছে, পাখা লাগানো রয়েছে। তো পাশেই কিন্তু সেই স্মার্ট দাদা দাঁড়িয়ে আছে, শুভশীল। আমি কিন্তু আগেও ভিডিও বানিয়েছিলাম, এবার কিন্তু আবার দেখা করতে চলেছি। তা এবার কিন্তু দেখানো সে বিরিয়ানি কেমন আর দাদা কেমন আছে সেটাও শোনার। চলো। তো চলে আসলাম কিন্তু সেই সৌদার সঙ্গে দেখা করতে। দাদা কেমন আছো? সব ভালো আছি, জয় বড় মা সবাইকে। সবার আগে বলো, তোমার বিরিয়ানি কি সেই আগের মতো আছে? একদম আগের মতো সেই আছে। দুধ, মোষের ঘি ইউজ করা হয়? সবকিছু যা যা আগে ইউজ করা হতো এখনো সব জিনিস সেই সেরকমই সেম ইউজ করা হয়। আর বিরিয়ানির দাম কি এখন কি আগের মতো আছে না? এখনো পর্যন্ত একই আছে। আচ্ছা। মানে আলু বিরিয়ানি শুরু হয় আমাদের 69 70 টাকা দিয়ে আলু বিরিয়ানি শুরু হয়। হ্যাঁ। আচ্ছা, চিকেন হচ্ছে 110 টাকা 1 পিস দিয়ে। স্পেশাল চিকেন হচ্ছে 170 টাকা 2 পিস থাকে ওটাতে। আচ্ছা। আর হচ্ছে আমাদের মাটন হচ্ছে 160 টাকা। আচ্ছা আচ্ছা। স্পেশাল মাটন হচ্ছে 260 টাকা। মানে ওখানে যেমন ছিল এখানে ঠিক তেমনই আছে। তো বিরিয়ানিটা এবার দেখা যাক কেমন। তো বিরিয়ানিটা একবার দেখিয়ে দাও। তো এই হলো সেই বিরিয়ানি। তোমরা কালারটা ভালো করে দেখে নাও। একদম ব্রাউনিশ রাইস। ব্রাউনিশ রাইস। এটা কিন্তু শুভদার নিজের, মানে পুরো একদম নিজস্ব স্টাইলে তৈরি, ঠিক আছে? নৈহাটি সোয়াদ বিরিয়ানির বিরিয়ানি। তো দাদা একবার চিকেনের সাইজটা একবার দেখিয়ে দাও। এই হলো চিকেনের সাইজ, সেই আগের মতনই সাইজ আছে। কত গ্রামের পিস যেন? ওই 140 থেকে 150 গ্রামের পিস থাকে। 140 থেকে 150 গ্রামের পিস থাকে, তাই তো? দারুণ পিস। এবার কিন্তু মটন পিসটা আমি একবার দেখবো, দেখে নাও। তো এই হলো মটন পিস, তোমরা দেখতে পাচ্ছ, দারুণ একদম রেয়াজি খাসি ইউজ করা, একদম পুরো পিওর রেয়াজি খাসি। কত গ্রামের সাইজ করেছো? এটা 130 থেকে 40 গ্রামের মধ্যে। 130 থেকে 140 গ্রামের মধ্যে থাকে। বাহ, এই দামে কিন্তু এরকম ধরনের সাইজ দেওয়া কিন্তু সোয়াদ বিরিয়ানির পক্ষেই সম্ভব, ঠিক আছে? এটা কেউ দিতে পারবে না। আর আমার রেওয়াজি খাসি রোজ আজকের থেকে নয়, মানুষ সব আগে গোড়াই জানে আমার একদম পিওর রেয়াজি খাসি ইউজ হয়। এমন নয় যে 140 টাকা 140 গ্রাম 130 গ্রামের মাটন দিয়ে 160 টাকা বিক্রি করছে বলে মাটন খাসি কোনো কোয়ালিটি খারাপ হবে। মানুষ নিজে খেয়ে টেস্ট করে বলে যাবে
যদি প্রমাণ করে দিতে পারে, যেটা আগে ছিল যে মিকনি ছাগল যদি প্রমাণ করে দেয় 10,000 টাকা এখনো নিয়ে যাবে ক্যাশ। এটা যদি কোনো ধাড়ি বা ছাগল হয়, তোমরা কিন্তু যে কোনো লোক যদি প্রমাণ করতে পারো, যে কোনো কাস্টমার এখানে এসে যদি প্রমাণ করতে পারো, 10,000 টাকা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাশ নিয়ে চলে আসবে। সুবিধা দিয়ে দেবে একদম ক্যাশ। আর কারোর যদি ডাউট থাকে আমার ওই দোকানে বা আমার কারখানা ওখানে চলে আসবে, আমি কাঁচা রেওয়াজি মাংস সামনে ফেলে দেখিয়ে দেবো, সে সেটাও দেখে নিতে পারবে। তো স্মার্ট দাদার মুখে কিন্তু সমস্ত কিছু শুনে নিলাম। সোয়াদ বিরিয়ানির বিরিয়ানি কেমন কোয়ালিটি সেটা তোমরা দেখে নিলে, বিরিয়ানির প্রত্যেকটা মাংসের পিসের সাইজ তোমাদের দেখে নিলাম, চালের কোয়ালিটিও দেখিয়ে দিলাম, আর দামটাও শুনে দিলাম। এবার কিন্তু বিরিয়ানি খাওয়ার পালা। আর অ্যাড্রেসটা তোমাদেরকে একবার বলে দিই, নৈহাটি স্টেশন থেকে একদম তোমরা বেরোবে 3 নম্বর স্টেশন থেকে, বেরিয়েই দেখবে নৈহাটি মিউনিসিপ্যালিটির ঠিক পাশেই কিন্তু শুভদার দোকান। ডেসক্রিপশন বক্সে থাকবে অ্যাড্রেস এবং মোবাইল নম্বর, চেক করে দেখে নিও। আর এখানে এসে খাওয়া দাওয়া করো, আমিও খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। চলো, তো আমাকে কিন্তু মটন বিরিয়ানি দিয়ে দিয়েছে দাদা, ঠিক আছে? এর প্রাইসটা কি হলো? 160 টাকা, তাই? 160 টাকা। তো এর মধ্যে কি কি আছে একটু বলে দাও। এর মধ্যে একটা মাটন আছে, আচ্ছা। একটা আলু আছে, হ্যাঁ। রায়তা আছে, স্যালাড আছে, আর মানে এত কাঁচা কিছু লঙ্কা। পাচ্ছ কিন্তু 160 টাকায় মাত্র। আমি খাবো, খেয়ে টেস্ট করবো, টেস্ট করে তোমাদেরকেও বলবো, আর শুভদাকে তো অবশ্যই বলবো। সবার জন্য যেরকম অ্যারেঞ্জমেন্ট করা হয় ভাই বা দাদার জন্য সেই অ্যারেঞ্জমেন্টই করা হয়। অবশ্যই অবশ্যই। এবার অনেকে কমেন্টে বা খেয়ে বলে যে দাদাদের জন্য মনে হয় স্পেশাল করে আলাদা করে বিরিয়ানি বানায়, তাই ওদেরটা ভালো হয়। না না, আমাদেরটা খারাপ হয় না। বিরিয়ানি আমরা হাড়ি থেকেই নিই, ঠিক আছে? ওই হাড়ি থেকে আমাদের জন্য স্পেশালি কিছু করা হয় না, সেটা ওই বিরিয়ানি খাই, খেয়ে রিভিউ দিই, খেয়ে রিভিউ দেওয়া হয়। এবার হয়তো এটাও বলছি না যে কাস্টমার ভুল বলছে, কারণ আর দিনে অনেকগুলো হাড়ি বানানো হয়, দুটো দোকান মিলে আমার 20 হাড়ি উপরে মাল বানাতে হয়। বাহ বাহ, 20 হাড়ি ঠিক আছে? বিরিয়ানি প্রত্যেক দিন দুটো দোকান মিলে বানাতে হয়। তো সেখানে দাঁড়িয়ে 2-3টে হাড়ি এদিক ওদিক হয়ে যেতে পারে, হয়তো সেই কাস্টমার ওই হাড়ির থেকে হতেই পারে। তো সেটাই হচ্ছে কথা। আঙুল সমান নয়। হ্যাঁ, বিরিয়ানি 10টা হাড়ির মধ্যে একটা হাড়ি হতেই পারে এদিক ওদিক হতে, কারণ আমাদের মায়ের রান্না রোজ সমান হয় না। অবশ্যই। কোনদিনও নুন বেশি হয়, কোনদিন নুন কম হয়। তো আমরা তো সেই মায়েরই সন্তান, তো আমাদের রান্না এদিক ওদিক হয়ে যায়, তো তাদেরও দোষ না। যদি কেউ কোনোদিনও একদিন খারাপ খেয়ে থাকো, অবশ্যই পরের দিন এসে আরেকবার টেস্ট করে। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। বিরিয়ানি খেয়ে এবার তোমাকে রিভিউ দেবো, যা আর কিছু নেই। চলো। তো অবশ্যই কিন্তু সেই সোয়াদ বিরিয়ানির বিরিয়ানি কিন্তু আমার হাতে। তো দেখে নাও, বিরিয়ানির মধ্যে একটা মাংস আছে, আলু আছে, রাইস আছে, পেঁয়াজ আছে, শসা আছে, লঙ্কা আছে, আর এখানে রায়তা, ঠিক আছে? যেটা হচ্ছে এখানে শুভশীল স্মার্ট দাদার স্টাইল। তো এবার রাইস খাওয়া যাক, রাইসকে তোমাদেরকে রিভিউ দেওয়া যাক। এই হলো রাইস, দেখে নাও সামনে থেকে, ঠিক আছে? একদম গোটা গোটা রাইস, লম্বা লম্বা, একদম লম্বা গ্রেনের রাইস আছে, ঠিক আছে? আর হালকা পরিমাণে ঘি দেওয়া আছে, সুগন্ধটা কিন্তু দারুণ। তো একবার খেয়ে ট্রাই করা যাক, চলো। একদম রাইস বিরিয়ানি, ঘিয়ের ফ্লেভার, মহিষের ঘি, মহিষের দুধ এবং আরও যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, সমস্ত কিছুর কিন্তু একটা ব্যালেন্স স্বাদ আসছে। বিরিয়ানি কোনো রকম স্পাইসি ভাব নেই, একদম লাইট বিরিয়ানি, ঠিক আছে? তোমরা এসে খেতে পারো, আমি আশা করি তোমাদের খারাপ লাগবে না। চলো আরেকবার ট্রাই করা যাক। এই হলো বিরিয়ানি, মুখে ভরা যাক। দারুণ বিরিয়ানি তো খেলাম, স্বাদ কিন্তু দারুণ, একদম লাইট বিরিয়ানি। এবার দেখানো যাক আলুর সাইজটা, চলো। এই হলো আলুর সাইজ, খুব বড়ও না, খুব ছোটও না, একদম মাঝারি সাইজ, অর্ধেক আলু, ঠিক আছে? নরমনেসটা একটু দেখো একবার, ওয়াও! এই দেখো, একদম হাত দিচ্ছি আর গলে যাচ্ছে। এবার স্বাদটা নেওয়া যাক। এই হলো আলু, আলুর মধ্যে বলবো নুনের ভাবটা গেছে, কিন্তু মশলা কিন্তু আরেকটু আলুর ভেতরে যেত। আলুর যে আলাদা স্বাদ আছে, ওই স্বাদটা কিন্তু আসছে, আর আলুর মধ্যে নুনের ভাবটাও ঢুকেছে, কিন্তু মশলাটা কিন্তু আরেকটু ভেতরে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আলু কিন্তু নরম আছে, জাস্ট ভালোই লাগছে। তো আলু দিয়ে একবার বিরিয়ানিটা ট্রাই করা যাক। এই হলো বিরিয়ানি, এই আলু, একটু শসা দিয়ে, একটু রায়তা দিয়ে। ভাই রায়তাটার কিন্তু দারুণ টেস্ট, রায়তাটা এখানে কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই, ভালো লাগছে খেতে। তো মটনের সাইজটা এবার দেখে নাও। এই হলো মটন, একদম টাল 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 করছে, দেখো একদম রেয়াজি খাসি। মুখে ভরা যাক আর ট্রাই করা যাক মটন নিয়ে। দারুণ নরম, যতক্ষণ না খাবে বুঝবে না রেয়াজি খাসির যে সুগন্ধটা, ওটা তো আসছেই। আর ভেতরে কিন্তু দারুণ একটা মশলার এসেন্স আসছে ভেতর থেকে, আমি যেটা খেয়ে বুঝতে পারছি। যতক্ষণ না খাবে সোয়াদ বিরিয়ানির বিরিয়ানি প্লাস মটন, ভালো লাগবে না। তো মটনের সাথে একবার বিরিয়ানিটা ট্রাই করা যাক। এই হলো মটন, একদম ধরছি, আর এই একদম চর্বি পিস। এই যে বিরিয়ানি নিলাম,
মুখে এবার ভরা যাক, চলো। কি বলবো, বিরিয়ানির থেকে কিন্তু মটনের টেস্ট আমার কাছে দারুণ লেগেছে। এটা অরিজিনাল রেয়াজি খাসি কিন্তু। আর অবশ্যই দাদা যেটা বলেছে, এটা যদি ছাগল কিংবা দাড়ি হয় প্রমাণ করতে পারলে 10,000 টাকা পুরস্কার। তো কারা কারা রেডি আছো, চলে আসো 10,000 টাকা নেওয়ার জন্য। আর খেয়ে দাদাকে বলো ছাগল কিংবা ধাড়ি। অবশ্যই না, এটা হচ্ছে খাসি, একদম অরিজিনাল রিয়াজি খাসি, যেটা খেয়ে বুঝতে পারছি। দেখো তোমাদেরকে মটনের একবার নরমনেসটা দেখাই, দেখো কীভাবে ছাড়িয়ে যাচ্ছে একদম একদম, দেখেছো? এই দেখো একদম পুরো নরম মটন। মানে এইভাবে এরকম যদি মটন হয় রেয়াজি খাসি একদম অরিজিনাল, ধরে মুখে ভরা যাক। এই নিয়ে আলাদা টেস্ট ভাই। তো এবার কিন্তু লাস্ট বাইট নেব, আলু, মটন আর বিরিয়ানি একসাথে নিয়ে মুখে করবো। চলো দেখানো যাক। এই হলো আলু, এই হলো মটন আর বিরিয়ানি, আর একটু পেঁয়াজ নিয়ে নিই, একসাথে মুখে করবো। চলো। এর স্বাদের মজা একমাত্র সোয়াদ বিরিয়ানিতে আসলেই পাওয়া যাবে। এখানে রাইস কিন্তু আনলিমিটেড নয়, খাওয়ার পরে যদি 1-2 বার চাও তোমরা কিন্তু পাবে। আর কিছু বলার নেই। তো আরেকবার ট্রাই করে দেখাই, বিরিয়ানি, আলু, মটন একসাথে। রায়তা দারুণ। অবশ্যই এখানে ট্রাই করো, সোয়াদ বিরিয়ানি খাও আর আমাকে কমেন্টে জানাও। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, হাত দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো দীপ কিন্তু অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে সোয়াদ বিরিয়ানিতে এসে। তো চিকেন বিরিয়ানি নিয়েছে দীপ। দীপ কেমন লাগে তোর রিভিউটা একটু শুনি। সেকেন্ড টাইম সোয়াদ বিরিয়ানি টেস্ট করছি, তো ফার্স্ট থেকে অনেকই ইমপ্রুভ হয়েছে। আর আমার কাছে আগের বিরিয়ানিটা একটু ড্রাই লেগেছিল, আর এটা পুরো লাইট বিরিয়ানি। আই থিঙ্ক আমার কাছে মনে হয় বিরিয়ানি সবই ঠিক আছে, বাট একটু স্পাইসি হলে বেটার লাগে। আর একটু স্পাইসি হলে বেটার লাগে, তাই তো? হ্যাঁ, আর রাইসের কোয়ালিটি খুবই সুন্দর আছে। আর যদি আলুর প্রসঙ্গে আসি, আলুটা দেখতেই পাচ্ছে গরম, ভীষণ ভালো বলেছে। আর আলু যেমন টেস্ট হয় সুন্দর খেতে, বাট এটার ভিতরে যে একটু মশলাটা প্রপার দেয় আরও ভালো লাগবে খেতে, আমার কাছে সেটাই মনে হয়। এ দেখতে পাচ্ছ চিকেনের সাইজ। চলো এবার ট্রাই করা যায়। চিকেন ঠিক আছে, পারফেক্ট, চিকেন পারফেক্ট আছে একদম। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার দেখা হয়ে গেল বিরিয়ানি কেমন খেতে। এটাই বলার তোমাদেরকে, বিরিয়ানির স্বাদ ছিল একদম লাইট বিরিয়ানি। আমার কাছে মনে হলো আরেকটু স্পাইসি হলে ভালো হতো। আমারও ভালো লেগেছে, দীপেরও ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই এখানে যে খাও, নৈহাটি মিউনিসিপ্যালিটির একদম পাশেই কিন্তু এই দোকানটা, সোয়াদ বিরিয়ানির নতুন ব্রাঞ্চ 1 মাস হয়েছে খুলেছে। অবশ্যই এখানে আসতে হবে, খেতে হবে। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্যাস, জয় হিন্দ।